হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। চলে এসেছি খুব সুন্দর একটা ব্রেকফাস্ট হাতে নিয়ে আর মেঘলা ওয়েদারের সাথে। অল্প অল্প রোদ উঠছে, কখনো আবার কখনো সূর্য ঢেকে যাচ্ছে মেঘের আড়ালে। কেমন একটা গুমোট হয়ে আছে, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। কাল আর কোনো ব্লগ করতে পারিনি, আসলে এসেছিলাম তো কোয়ালিটি টাইম কাটাতে। অত কি আর ভিডিও করলে হয়, তাই আর করা হয়নি। মজা করে খাওয়া দাওয়া করে তারপর আমরা বেশ সুন্দর গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলায় উঠে এখানে তৈরি হচ্ছে ব্রেকফাস্ট। আমার জন্য অদিতি বানিয়ে দিয়েছে, আর সায়নদাকেও অদিতি বানিয়ে দিয়েছে। অদিতির জন্য এখন বানিয়ে দিচ্ছে সায়নদা। আর এখানে চিনি তখনও ঘুমোচ্ছে, আর আমার থালাটা নিয়ে বসে আছে অদিতি। আমি ওয়েট করছি ওর কখন আসবে, তখন একসাথে খাবো। আর ও বলছে তাড়াতাড়ি খেয়ে নাও। বেচারা ভালো করে ঘুমোতে পারেনি, কালকে ওই জল পুলিশের আন্ডারে চলে গিয়েছিল, তো কিছু করার নেই। তাই মাথাটা ধরে গেছে, একটা ওষুধ খেয়ে এখন ঘুমোচ্ছে। আর এখানে আমরা এখন ব্রেকফাস্ট করতে বসেছি। বলতে গেলে সবারই একটু করে মাথা ব্যথা, তাও উঠে গেছি আমরা। না উঠলে আর কি করে হবে বলো? কিছু কাজ তো থাকে, যেগুলো আমাদের দায়িত্ব, সেগুলো তো পালন করতেই হবে। ওরা আমাকে অনেকবার বলেছিল রেস্ট নিতে, তবে ওরা কাজ করবে, আমি বসে বসে থাকবো, ঘুমোবো, আমি পারি না। আর এখানে খুব সুন্দর করে একটা ফ্রেঞ্চ অমলেটের মতো করে তার সঙ্গে পাউরুটি গুঁড়ো দিয়েছিল, আর মাঝে দিয়েছিল চিজের লেয়ার। খুব ভালো হয়েছিল। চলছে এখন দুপুরের রান্নার তোড়জোড়। কাতলা মাছ রয়েছে, সঙ্গে রয়েছে চিংড়ি, আর কালকের যে চিকেন করা হয়েছে সেটা, তার সাথে চিকেন পকোড়া সবই রয়েছে। আর এখানে দেখো কেমন দুষ্টুমি করছে আরেকজন। একবার আমার গায়ে কলার ছোকলাটা ছুঁড়ে মারলো, এইবার আবার ওর বউয়ের গায়ে ছুঁড়ে মেরেছে, মানে অদিতির গায়ে, এই করে যাচ্ছে। এরপর তো অদিতি গেছে খেপে। দেখো তার ফল স্বরূপ কি করেছে। আর ওর অবস্থা দেখো, মনে হচ্ছে যেন মা যেমন বাচ্চাদের বকে আর বাচ্চারা সেই একদম ছোট বাদর ছানার মতন চলে যায় না দৌড়ে দৌড়ে, ওকে দেখে আমার ঠিক সেরকমই লাগলো। আর এই আমটা যে দেখছো, এই আমটা আমাদের বাড়িতে দুটো মেয়ে, ওরা পড়াশোনা করার দরুন থাকতো। তার মধ্যে একজন, আমি নামটা খুব একটা এখন মনে করতে পারছি না, তো ও এই আমটা ওদের বাড়ির গাছের সেখান থেকে নিয়ে এসছে। খুব ভালো খেয়েছিলাম আমটা। আমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের জন্য মনে করে এত সুন্দর আম আনার জন্য। তবে খুব সরি, আমি তোমার নামটা ভুলে গেছি। তবে তুমি যদি ব্লগটা দেখো অবশ্যই মেনশন করো। আর এখানে তো তোড়জোড় চলছে বললামই। একদিকে সায়নদা ওদিকে আম খাচ্ছে, আর অদিতিরও আম খাওয়া হয়ে গেছে। ও এখানে পেঁয়াজগুলো কাটছে, আর আমি বসে বসে বাঁদরের মতন আম খাচ্ছি আর ওদের কাজ করা দেখছি। অনেকবার বলছি আমাকে কিছু করতে দাও, আমাকে কিছু করতে দাও। করতে দিলে তো খালি বলবে যে না, তুমি তো আমাদের অতিথি, অতিথি নারায়ণ, অতিথিকে কিছু করতে নেই। তাও টুকটাক টুকটাক হাতে হাতে যতটুকু আমি জোর করে পেরেছি করেছি। এখানে চিংড়ি মাছ ভুনা হচ্ছে। ও বলেছিল মালাইকারি টাইপ করবে, আমি বারণ করলাম, কি দরকার, রাত করে খেয়েছি, ঠিক করে ঘুম হয়নি, তো একদম নর্মাল নর্মাল রান্না করো। আজকের রেসিপি কি কি আসছে তোমরা ধীরে ধীরে দেখতেই পারবে। রেসিপি না, মানে আলটিমেটলি রান্না কি হচ্ছে, আইটেমগুলো। তো এখানে খুব সুন্দর করে কিন্তু ওই চিংড়ি মাছ ভুনাটা করছিল। আর আমার চিংড়ি মাছ ভীষণ পছন্দ, তার সাথে সাথে শুনলাম কাকিমারও নাকি পছন্দ। আর এর মধ্যে আকাশের অবস্থা দেখো, মনে হচ্ছে যেন গরমের দাহ থেকে মুক্তি দেওয়ার জন্য বসুন্ধরার কাছে বৃষ্টি রূপে নেমে আসবে। দেখা যাক কি হয়। আর এখানে রান্নাটা চলছে বেশ জমিয়ে, একদম বাঙালদের মতন করে। আমরা বাঙালি একটু ঝালে ঝুলি অম্বলে খেতেই ভালোবাসি। এতক্ষণ বাদে চিনি ঘুম থেকে উঠেছে, তখন প্রায় 1:30টা মতন বাজে। উঠে ওর জন্য ব্রেকফাস্ট তৈরি করে দিল সায়নদা, একদম গরম গরম। সাথে কলা সবাইকেই দেওয়া হয়েছিল, কিন্তু ওর জন্য আর ছিল না আম। বাড়িতে ছিল, পরে বাড়িতে গিয়ে খেয়েছে, কিন্তু এখানে আম শেষ হয়ে গেছে। আর আমরা বলছিলাম মনে হচ্ছে যেন দীঘায় এসছি, এই এরিয়াটা একটু ক্রস করলেই ওইদিকে সমুদ্র দেখা যাবে। পুরো ওরকমই লাগছে, সত্যি বলছি, এত এনজয় করেছি, এত ভালো লেগেছে, মনটা এখনো আমার জনাইতেই পড়ে আছে। মনে হচ্ছে যখন আমি আবার যাব, একবার হলে গিয়েও জনাইতে থেকে আসবো। এখানে মাছ ভাজা চলছে, যে কাতলা মাছগুলো আনা হয়েছিল সেটা। এটাও আমি বললাম একদম নর্মাল ভাবেই করো।
আসলে বাংলাদেশি স্টাইলে যদি মাছ ভাজা হয় তাহলে মাছগুলোকে ভেজে উপর থেকে আলাদাভাবে একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভেজে নেওয়া হয়। সুন্দর বৃষ্টি শুরু হয়েছে দেখো, আর আমরা দুজন বসে এখানে বৃষ্টিটা ভীষণ এনজয় করছিলাম। আসলে এই সময়টা আমাদের কাছে খুব মূল্যবান ছিল, হয়তো জনাইতে ওই জন্যই আমরা গিয়ে পৌঁছেছিলাম। সত্যি আমরা খুব ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি ওখানে। এখানে আমি বসে বসে ফোন ঘাঁটছি, আর কিছু খাবার নিয়ে আসা হয়েছিল, তখনও প্লেটস গুলো আনা বাকি ছিল। আর একদিকে তো ঝড় বৃষ্টি হচ্ছে, ভাবছিলাম বাড়ি যাবো কি করে। আর এখানে অদিতি চলে এসছে, থালাগুলো একটু ধুয়ে নিয়ে আসলো আর কি। এখানে তো ওরা সবসময় থাকে না, সবকিছুই বারবার করে ধুয়ে মুছিয়ে তারপর ইউজ করতে হয়, না হলে না খুব মুশকিল ইউজ করা। আর এখানে এখন ভাত বেড়ে নেবে। তো আজকে মেনুতে কি আছে বলে দিই। গোল গোল করে কাটা শসা, তার সাথে সাদা ভাত। আগের দিন কিছুটা ম্যারিনেট করা চিকেন ছিল, সেগুলোকে আজকে ভেজে তার সাথে ক্যাপসিকাম কুচি, একটু সয়া সস, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে একটু সতে করে নেওয়া হয়েছে। চিংড়ি মাছ ভুনা রয়েছে, তার সাথে রয়েছে কাতলা মাছ ভাজা, উপর থেকে পেঁয়াজ আর লঙ্কাকে বেশ সুন্দর করে ভেজে দেওয়া। এবারে দুপুরের খাবারটা খুব সুন্দর করে এনজয় করব। সাথে কিন্তু কালকের চিকেনটাও আছে, আজকে দেওয়া হয়েছে একটুখানি কাঁচা লঙ্কা। বাইরে বৃষ্টি দেখতে দেখতে আমাদের খুব সুন্দরভাবে পুরো দুপুরবেলা থেকে সন্ধ্যাবেলাটা কেটে গেছে। তারপর কি হলো, কিভাবে বাড়ি আসলাম, বাড়ি আসার আগেও আবার কোথায় যেন যেতে হয়েছিল, ও থুরি, ওটা তো পরের ব্লগেই বলবো। দেখতে হলে চোখ রাখতে হবে কিন্তু।